আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটা দেখব, রেসিপিটি হচ্ছে দই বড়া। খুবই জনপ্রিয় একটি খাবার দই বড়া। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দই বড়াটি বানানোর জন্য সহজভাবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে দই বড়াটি বানাবো। প্রথমে এখানে আমি মাসকলার ডাল নিয়েছি, খোসা ছাড়ানোটা। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজানোর আগে ডালটাকে 4-5টা ধোয়া দিয়ে নেবেন। ধুয়ে তারপরে এটাকে ভিজিয়ে রাখবেন। আর যদি রাত্রের জন্য ভিজিয়ে না রাখতে পারেন তাহলে মিনিমাম 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এবার ডালগুলোকে আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর এখানে আপনারা ব্লেন্ড করবেন, এটাকে একদম পাতলাও করবেন না, ঘনও করবেন না। আমি বেটারটা দেখিয়ে দিব যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে। এর থেকে পাতলাও করবেন না আর ঘনও করবেন না, তাহলে কিন্তু দই বড়াটি পারফেক্ট হবে না। আমি একইভাবে সবগুলো ডালই ব্লেন্ড করে নিয়েছি। আর আমি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন। দেখে বুঝে নিতে হবে, এটা এইভাবে বোঝানোর কিছু নাই। এবার এখানে আমি কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এটা স্বাদ এবং ঘ্রাণের দুটোই ভালো আসবে। এবার ডালটাকে এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটাকে না ফেটালে হবে না, এটা যত স্মুথ হবে দই বড়াটি তত ভালো হবে। আর এটা প্রায় 10 মিনিটের মতন ফেটিয়ে নিতে হবে। আর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিভাবে বুঝবেন পারফেক্ট। একটি পাত্রে পানি নিয়ে তারপরে এইভাবে ছেড়ে দিবেন, দেখবেন যখন ভেসে উঠবে তখনই বুঝবেন এটা দই বড়া বানানোর জন্য পারফেক্ট ডো হয়েছে। এবার আমি ভাজার জন্য চুলায় চলে যাব। আর এইভাবে সহজভাবে আপনাদের কেউই দেখাবে না, আমি এটা দেখিয়ে দিলাম। আর এখানে একটু পানি নিয়েছি, আমি হাতটা চুবিয়ে তারপরে বড়াগুলো ছাড়বো, এতে হাতে লেগে যাবে না। এটা বারবার এরকম পানিতে চুবিয়ে তারপরে ছাড়বেন, দেখবেন দই বড়াগুলো সুন্দর আসবে, শেপ হবে। আর আমি তো প্রথমবারের মতো বানিয়েছি, তাই একটু আঁকা বাঁকা হয়েছে, কিন্তু খেতে তো দারুণ হয়েছে। আঁকা বাঁকা হলেও সমস্যা নেই, কারণ এটা ফর্মের মতন তো, তাই দিলেই এরকম ছত্রিয়ে যায়। তাই চেষ্টা করবেন আস্তে আস্তে দিতে, একদম সুন্দরভাবে। ছেড়ে দেওয়ার পর তেলটা বেশি গরম করা যাবে না। দেখতে পাচ্ছেন তেলের বুদবুদিটা কিভাবে উঠছে, একদম হালকা গরম ছিল, এর ভিতরেই দিতে হবে। কারণ তেলটা যদি বেশি গরম হয় তাহলে এটা পুড়ে যাবে, ভিতর থেকে হবে না, উপর দিয়ে পুড়ে যাবে, কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে। তাই এটা হালকা আঁচে ভেজে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পরে দেখবেন দেওয়ার পরে এভাবে ফুলে উঠবে। তারপর আমি একটু উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে তারপরে ভেজে নিব। আর এটা অত কালার করা যাবে না, হালকা কালার হলেই নামিয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে দই বড়াগুলো, একদম পুরো পারফেক্ট। দেখেই তো মন ভরে যাচ্ছে। ব্যাস এবার আমি দই বড়াগুলোকে নামিয়ে নিব। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আর কালারটিও কিরকম হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে একটু শব্দ ছিল, ঝাঁকি দিয়ে মুচমুচ করতো। একইভাবে আমি সবগুলো দই বড়া ভেজে নিব। দেওয়ার সাথে সাথেই দেখবেন এগুলো ভেসে উঠেছে তেলের উপরে। আমার সবগুলো দই বড়াই ভাজা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখতেই পারছেন কতটা তুলতুলে, একদম নরম। আর এটা ভিজানোর পরে তো আরও তুলতুলে হয়ে যাবে। আমি একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা ভিতরটা কিরকম হয়েছে। ভিতরটা একদম ফ্লাফি আর উপরটা ক্রিসপি, দেখতেই পারছেন কত সুন্দর দারুণ পারফেক্ট হয়েছে দই বড়াটি। এখন এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি কিছু ভাজা মশলা তৈরি করব। এখানে 1 টেবিল চামচ ধইনা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরা দিয়ে দিব, 1 টেবিল চামচ মৌরি দিয়ে দিব। আর এখানে দিয়ে নিচ্ছি 3টি শুকনা মরিচ, 2টো এলাচ দিয়ে এগুলোকে একটু আমি টেলে নিব, ভেজে তারপরে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব।
এই শুকনো উপকরণগুলোকে। এই যে আমার মশলাটি তৈরি হয়ে গেছে। এখন আমি দই বড়াগুলোকে একটু ভিজাবো। তার জন্য এখানে আধা কাপ দই নিয়ে নিলাম। এবার এর ভিতরে আমি ভাজা মশলাটা দিয়ে দিব 1 চা চামচ। আর এটা চাইলে আপনারা শুধু লবণ পানিতেও ভিজাতে পারেন, ওতে করে এটা মজা হয় না। তাই আমি এখানে ভাজা সেই মশলাটা দিয়ে দিলাম 1 চা চামচ। বিট লবণ দিয়ে দিলাম আধা চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চাট মশলা 1 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। দিয়ে এই উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এতে করে দই বড়ার টেস্টটা খুবই ভালো আসবে, মশলাদার হবে। আর আপনারা চাইলে এটা লবণ পানিতে ভিজিয়েও করতে পারেন, কারণ অনেক চ্যানেলেই আছে, অনেকভাবেই খাওয়া যায় এটা লবণ পানিতে ভিজিয়ে তারপরে খায়। এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আমি সবগুলো বড়াকে ভিজিয়ে নিব, এটার ভিতরে চুবিয়ে রাখবো। আর আমি যেভাবে করেছি এভাবে যদি একবার বানিয়ে খান তাহলে দেখবেন এটা স্বাদটা দারুণ হবে। আমার সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু চুবিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করব, একটু বাগার দিয়ে নিব। এখানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলের ভিতরে আমি কিছুটা আদা কুচি, একটু সর্ষে, কালো সর্ষে আর 4-5টা কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচগুলোকে আমি একটু ফেলে নিয়েছি। তারপর এটা ভিতরে দিয়ে দিব, এতে করে এটা টেস্ট এবং ঘ্রাণ দুটোই ভালো আসবে। বাস এভাবে করে আমি একটু মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, কিন্তু 1 ঘন্টা ভিজালেই হয়ে যাবে, পুরো পারফেক্টভাবে হয়ে যাবে, কারণ এটা আগেই তো আমাদের অনেকটাই তুলতুলে নরম। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে আমি তেঁতুলের সস বানাবো। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে কিছুটা তেল দিয়ে নিলাম, সর্ষের তেল। এর ভিতরে দিয়ে নিব 2টা শুকনা মরিচ আর হালকা একটু মেথি দিয়ে মশলাটাকে একটু ভেজে নিব। এখানে চাইলে আপনারা কালো জিরাও ব্যবহার করতে পারেন। হালকা একটু ভেজে তারপরে এর ভিতরে আমি তেঁতুলের কাঠটি দিয়ে দিব। আমি এখানে আগে তেঁতুলের কাঠটি করে রেখেছিলাম, কিন্তু আমি ক্যামেরাটি অন করতে ভুলে গিয়েছি। এখানে আমি তেঁতুলের কাঠটি দিয়েছি। আর এখানে আমি 3 টেবিল চামচের মতন আখের গুড় দিয়েছি। আর দিয়েছি আধা 4 চামচ সেই ভেজে রাখা মশলা, আধা 4 চামচ চাট মশলা, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে 4 চামচে দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে বিট লবণ দিয়েছি আধা 4 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে বাস এটাকে আমি রান্না করে নিচ্ছি। আমি খুবই দুঃখিত যে আমি এটা আপনাদের দেখাতে পারিনি, ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। আমি তাই মুখে বলে দিলাম, আপনারা এইভাবে করবেন। তারপরে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে বলক এনে আমি নামিয়ে নিব। আমার সসটি হয়ে গেছে, আমি ঠান্ডা করে তারপরে ছেঁকে নিচ্ছি। আমি এখন তেঁতুলের সসটিকে ছেঁকে নিব। এই তো হয়ে গেছে আমার তেঁতুলের সসটি। এবার এখানে আমি গ্রিন চিলি সস বানিয়ে নিব। এখানে আমি ধনিয়া পাতা দিলাম, কিছুটা পুদিনা পাতা, 3-4 টুকরা আদা আর 1 কোয়া দেশি রসুন, 4-5টি কাঁচামরিচ, স্বাদ মতো লবণ আর সামান্য বিট লবণ 1 চামচ, 1 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। নিয়ে এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিব, তাহলে আমাদের গ্রিন সসটি হয়ে যাবে। এই যে আমাদের গ্রিন সসটি তৈরি হয়ে গেছে। এবার আমরা দই বড়াগুলোকে উঠিয়ে নিব। দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ফুলে একদম টম্বল হয়েছে রসে, একদম নরম তুলতুলে হয়ে গেছে পারফেক্টভাবে। এখন আমি দই বড়াগুলোকে এভাবে চিপে চিপে পানিগুলো বের করে নিব। আর এটা খুবই আলতো হাতে করতে হবে, আপনারা চাইলে 2 হাত দিয়ে তালুতে নিয়ে করতে পারেন, নয়তো এটা ভেঙে যাবে। দেখতেই পারছেন ধরার সাথে সাথেই এটা বেশি চাপ দিলে ভেঙে যাচ্ছে। আমি সবগুলো দই বড়াই এভাবেই
ছেঁকে নিয়েছি। এবার আমার দই বড়াটি পরিবেশন করার পালা। এখানে আমি টক দই নিয়ে নিলাম 500 গ্রামের মতন, কারণ আমার দই বড়াগুলো একটু বেশি পরিমাণ ছিল। স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। আর লবণটা যদি কেউ কাঁচা না খেতে চান সেটা স্কিপ করতে পারেন। ভাজা মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, আর সামান্য পরিমাণে একটু বিট লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর ইফতারের সময় এরকম একটি পারফেক্ট দই বড়া থাকলে আর কিছুই লাগে না। সারা দিনের ক্লান্ত এবং দেখেই মন প্রাণ জুড়িয়ে যাবে, সব ক্ষেত্রেই ভালো লাগবে। এখানে আমি 4 টেবিল চামচের মতন চিনি দিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে দই বড়াগুলোকে দিয়ে নিব। আর আপনারা চাইলে দই বড়ার ভিতরে টক দইটা ঢেলে দিতে পারেন বড়ার ভিতরে, কিন্তু আমি পরিবেশন করব তাই দেখিয়ে দিচ্ছি আমি, কারণ ইফতারের সময় সবগুলো পরিবেশন করব, এখন দিলে নরম হয়ে যাবে, কারণ ইফতারের অনেকটা সময় বাকি ছিল। আপনাদের দেখানোর জন্য আমি এই 4টি দই বড়াই তৈরি করে নিলাম। এখন দেখে নিচ্ছে, বুঝতে পারছেন দই বড়াটি কত সুন্দর, খেতেও অনেক টেস্ট। আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। রেস্টুরেন্ট স্টাইলে দই বড়াটি একদম পারফেক্টভাবে হয়েছে। এবার এটাকে আমি ডেকোরেশন করব। এর জন্য এর উপরে আমি গ্রিন চিলি সসটি দিয়ে দিচ্ছি। এবার আমি তেঁতুলের সসটি এর উপর দিয়ে দিলাম। আর এটা খাওয়ার সময় আপনারা এভাবে পরিবেশন করবেন, তাহলে দেখবেন ঝুরি ভাজা যখন দিবেন এটা মুচমুচে থাকবে, দাঁতের নিচে পড়লে ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর যদি আগে থাকতে এরকম ডেকোরেশন করে নেন, পরিবেশন করেন, তাহলে আপনার ঝুরি ভাজাগুলো তেনিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই খাওয়ার সময় এরকমভাবে ঝুরি ভাজাগুলো উপর দিয়ে নেবেন। এখানে আমি ঝুরি ভাজাগুলো দিয়ে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। আমি এটি আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর তুলতুলে একদম নরম হয়েছে। আর এইভাবে সবাই একবার ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। একদম রেস্টুরেন্ট স্টাইলে ইফতারের সময় কিংবা নাস্তা যে কোনো টাইমে আপনারা খেতে পারেন, ভালো লাগবে। এই যে দেখতে পারছেন কত সুন্দর তুলতুলে, একদম আলতো হাতে ধরলেই ভেঙে যাচ্ছে। দেখতে পারছেন আমি খুব জাতাজাতি করিনি, আস্তেভাবে একটু ধরেছি বাস। এমনিতে কত সুন্দর, একদম নরম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, একটি লাইক শেয়ার এবং ফলো দিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।